পাঠানো, কাউকে ওএসডি করা, বিপরীত আবার ভূতাপেক্ষ পদোন্নতির জোয়ার, বঞ্চিত বিবেচনায় নতুন করে যোগদানের সুযোগ, প্রশাসনের ভেতরে এসব দেখলে একটি রাজনৈতিক রেজিমের পতনে অন্য একটি রাজনৈতিক রেজিমের উত্থানই মনে হয়। এখানে একটু যোগ করি, স্বল্প বেতনের প্রাথমিক শিক্ষক পদে কিছু মানুষকে চাকরিটা দিলে অসুবিধাটা কি? এর বদলে তাদের কেন রাজপথে কোলের শিশু নিয়ে জল কামানের আঘাতে আছড়ে পিছড়ে পড়তে হবে? শিক্ষিকা হতে আগ্রহী নারীকে কেন মধ্যযুগীয় কায়দায় পুলিশ বলবে স্বামীর সংসার কর, এখানে আসছস কেন? বাংলাদেশের নারীদের অগ্রগতিতে বড় ভূমিকা রাখায় যার দুনিয়া জোড়া খ্যাতি, সেই ডক্টর ইউনূস, আপনি কি আপনার একজন পুলিশ সদস্যের এই সব কথা শুনেছেন, পড়েছেন কোথাও? নারীরা শিক্ষকতা পেশায় থাকেন, এর সঙ্গে অবশ্যই জড়িয়ে আছে নারীর ক্ষমতায়নের বিষয়, এর বাইরে রয়েছে সামাজিক পারিবারিক বাস্তবতাও। এ নিয়ে সম্প্রতি প্রথম আলোতে লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা। তার সেই ভাষ্য থেকে বলছি, আন্দোলনকারীদের মতে অনেক পুরুষ শিক্ষক চাকরি শুরু পরে অন্য ভালো সুযোগ পেলে চলে যান। প্রাইমারি শিক্ষকদের বেতন কম, কাজ বেশি, এ কারণে তারা চলে গেলে প্রায় অনেক স্কুলে শিক্ষকের সংখ্যা কমে যায়। অন্যদিকে গ্রামাঞ্চলে নারীরা সামাজিক ও পারিবারিক কারণে একটি স্থিতিশীল অবস্থায় থাকেন। তো অন্তর্বর্তী সরকার মহাশয়, গণমানুষের আর্থসামাজিক সংকট উত্তরণে কিছুটা সময় দেন প্লিজ। কিন্তু আমরা তো দেখছি যে রাজনীতি নিয়ে, সংস্কার নিয়ে যতটা আগ্রহী নিয়ে আপনারা, সেটা নিয়ে আমজনতার ইস্যু নিয়ে একেবারে, আবার জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সেই আগ্রহ কেন জানি খানিকটা কমও আপনাদের, যাতে ক্ষমতা